এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নয়। যে তোমাকে আমার কবর আসবে আলোচনায় মুসলমান আমি মূল আলোচনায় চলে যাই। এই বান্দার ভিতরে যখন মওলার ভয় ডাকছে, কবরের ভয় ডাকছে, ওই বান্দার ভিতরে যখন কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকছে, আমার আল্লাহ কয় ওই বান্দার ভিতরে আমার ভয় ঢুকছে, কবরের ভয় ঢুকছে, জাহান্নামের ভয় ঢুকছে। আমি রব্বি কারীম তারে মাফ করে দিলাম, তাকে জান্নাতে দিয়ে দাও। জয় বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, তেল কান্না লাগা শুনে না, মৃত্যুর কথা বলতে গেলে বড় কষ্ট হয় গো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আল্লামা মুজাদ্দাদ সাহেবের কিতাব লেখেন, কিতাবের নাম বারুদ শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন মানুষ মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। মরণের সময় মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়, সেটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, এই আমি চলে যাব, আমায় তুমি ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তুমি, আমার মরণ আসবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে। আর যদি বলেন আমার মরণ আসিবে, টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই, আমার মরণ। এ দুনিয়ার যাদের জন্য আজ অন্যায় করলাম, যাদের জন্য সুদ খাইলাম, যাদের জন্য ঘুষ খাইলাম, যাদের জন্য আমি অন্যায় পথে পা বাড়াইলাম, যাদের জন্য জীবনটা কোরবানি করে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, যাকাত ছেড়ে দিলাম, যাদের জন্য সম্পদের পাহাড় বানাইলাম, কেউ আমার নয়, কেউ আমার নয়। একটা কথা আমার মনে পড়ে গেল, দুই বন্ধু
বইয়ের মধ্যে আমি পড়ে দেখলাম দুই বন্ধুর একটা গল্প। এক বন্ধু বড় আলেম আর একজন বন্ধু মুসলমান। দুনিয়ার মধ্যে উনি জেনারেল শিক্ষিত, দুজনই একসাথে লেখাপড়া করছে। দুই বন্ধু, এক বন্ধু বড় লেখাপড়া করে বড় অফিসার হয়েছে, দুনিয়ার গাড়ি বাড়ি সব কিছু করেছে। কথাটা একটু বলে যায় যাতে বোঝার জন্য রে বন্ধু। এবার মরণের কথা বলতে যাই আমি এই জন্য বললাম, কারণ সবই তো শেষ হয়ে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বন্ধু শোনো, মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। মুসলমান আমি বলতেছিলাম এই দুনিয়ার কিচ্ছু থাকবে না রে। এই জমিনটা চূর্ণ বিচূর্ণ করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুড়ায়া সেই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা যেতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় এত দূরে রই, বলো অসহায় এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আজ বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনা, জোরে ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। জোরে জোরে মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় এত দূরে রই, বলো অসহায় দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা। না মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর। এই দরমন্ডলের সালাকারি, গরিব দুঃখীর সালাকারি, পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না,
অসহায়তা এত দূরে রই বলো অসহায়তা দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা কষ্ট হচ্ছে এই গুতাগুতি করিস ওয়াজের ময়দানে বইয়া সুখের পাড়ি যে কথা বলতেছিলাম মুসলমান এই কথাগুলো বলে আসি তারপরে একটু পিছনে যাই দুই বন্ধুর লগে বসে দুই পরে দেখা হয়েছে ইমানদার বন্ধুর লগে দেখা ওই ঘুষখোর বন্ধুর লগে দেখা হয়ে গেছে ঈদের বেচা কিনা করে গাড়ি BMW গাড়ি বড় গাড়ি দামি গাড়ি BMW গাড়ি নিয়ে আসছে মুসলমান বড় দামি গাড়ি চালায় আসছে ইমাম সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহকে দেখা হয়ে গেছে দাড়িওয়ালা দেখেই চিনে ফেলেছে বন্ধুরে সালাম দা আসসালামু আলাইকুম দোস্ত তুই অমুক না বলে হ্যাঁ তুই কে আমি তো ছোট্টবেলার বন্ধু একসাথে লেখাপড়া করতাম একসাথে লেখাপড়া করেছি একই সাথে বড় হয়েছি আমি কয় তুই কি করিস আমি মসজিদে ইমামতি করি 5 ওয়াক্ত নামাজ পড়াই কয় তো ছেলে মেয়ে কয়জন আল্লাহ দিয়েছে এক ছেলে দুই মেয়ে কয় তো ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে আমার একটা মাত্র ছেলে একটা মাত্র মেয়ে আরে আমি বাজারে গিয়েছিলাম মেয়ের জন্য কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক ছেলের জন্য কিনেছি 8 লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক বিবির জন্য লক্ষ টাকা দিয়ে কাপড় কিনেছি তুই কই গেছিলি কই গেছিলাম ঈদের মার্কেট করতে মেয়ের জন্য কিনে নাই ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি আর আমার বিবি বারবার বলেছিল বিবির জন্য শাড়ির জন্য বারণ করছে কিনতে আসার সময় আমি আমার জন্য একটা লুঙ্গি মাত্র কিনেছি সামান্য বেতনের চাকরি করি এদি কি হবে এই জন্য কিছু করতে পারি না দেখে কোয়ার্টার কানেক সময় কি আছে এটা নিয়ে বাড়ি আসতেছি কয় দোস্ত তোর জীবন ভরে আল্লাহর ডাকলে আল্লাহর লেগে কি পাইলি একই সাথে লেখাপড়া করে আজকে বাড়ির মালিক গাড়ির মালিক আমি হইলা সম্পদের পাহাড় আমি বললাম তুই হুজুর মানুষ নামাজ পড়িস 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কি পাইলি আল্লাহর পরে থাইকা কি পাইলি আর আমার বিবি আমার এত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত বাড়ি না যায় বিবি ঘুমায় না সন্তান এত ভালোবাসে ছেলে মেয়ে দুটি এত সুন্দর ভালোবাসে আরে মেয়েটা একটু প্রতিবন্ধী এটা আমার বড় একটু কষ্ট তবে প্রতিবন্ধী মেয়েটাও আমার দিকে তাকায় থাকে তোর ছেলে মেয়েরা কি বলে আমার ছেলে মেয়ে আমার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আমার সাথে পড়ে আমার মেয়ে দুটো মাদ্রাসায় পড়ে মেয়েটা পড়াটা করে চলে আমার বিবি বড় নামাজি বড় ধার্মিক ওরে দিন যায় দিন খায় বড় আনন্দের মধ্যে আসি আমি যত আনন্দে আছি যত সুখে আছি রে বন্ধু এত সুখে তুমি দুনিয়ার মধ্যে নেই কি বলতে চাই দেখ গাড়ি দেখ দামি গাড়ি এত দামি গাড়ি বিশাল বাড়ি করেছি বড় বিল্ডিং করেছি বালাখানা টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই ডাকতে বন্ধু কয় বন্ধু রে একবার মইরা দেখ রে একবার মইরা দেখ ছেলে তোর নাই মেয়ে তোর নয় বিবি তোর নয় এই ধন সম্পদের জন্য তোরে ভালোবাসে একবার যদি মরে যে দেখতে পারতি বন্ধু পৃথিবী কি তোর আপন নয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু বন্ধু বলে কি বলিস আমি বুঝতে পারি না এটা আমার সাথে চল আমার ভালোবাসা দুনিয়ার সম্পদের জন্য নয় রে আমার বিবি একজন আল্লাহ আমার ছেলে আল্লাহ মেয়েগুলো আল্লাহ আমি নিজেই মওলার পাগল এই জন্য আমার বিবি আমার এত ভালোবাসে বাড়ি গেলেন যা যখন বাড়িতে গেলেন যা সালাম আসসালামু আলাইকুম কাবা এটা তোমার আঙ্কেল হয় পায়ে হাত দিয়ে কদম মুছি করে সালাম দা আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছে মেয়ে দুটি এসে সালাম দেয় পায়ে কদম মুছি করে আঙ্কেল ভালো আছে বাস মাথায় হাত পড়ে দেয়া এবার আড়ালে দাঁড়ায় থাকলেন বিবিকে বলে দেখি বিবি দূর থেকে ডাকতে বলে স্বামী
আমি বলেছিলাম আপনার জন্য একটা পাঞ্জাবি আনবেন, একটা লুঙ্গি আনবেন, অথচ আপনি এনেছেন লুঙ্গি পাঞ্জাবি আনেন নাই। সেমর দরকার ছিল না, মিষ্টির দরকার ছিল না, কারণ আগামী দিন তো আমি যাবেন, আপনি ঈদের ময়দানে যাবেন, আপনার তো দরকার ছিল ঈদের পোশাক কিনারে। স্বামী কয় বিবি তোমার তো কিছু নাই, তোমার তো পুরন কাপড়। বিবি ডাকতে কয় স্বামী রে, পৃথিবী একদিকে আমার স্বামী একদিকে, আমার স্বামী যখন মিষ্টি মুখে একটা কথা বলে আমার সামনে যখন আসে, এর চাইতে দামি পোশাক আমার কাছে আর কি আছে রে? পৃথিবীর সব চাইতে পাওয়া আমার একটা ভাবটা মুসলমান শুনে নাও, একটা সতী সাথী নারী, একটা সতীবান পুরুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহ। দুজনের ভালোবাসা দেখা বন্ধু চিন্তা করে, আমি গরিবের ঘরে কত ভালোবাসা, মৌলার প্রেম, রাসূলের প্রেম, আল্লাহর গোলামি। এবার কয় দোস্ত তোমার বাড়িতে চলো। বাড়িতে গেলেন, ছেলে এসে কয় আসসালামু আলাইকুম আঙ্কেল। বাড়ানি আটা মেয়ে বাস আসসালামু আলাইকুম আঙ্কেল। ভাব তো খ্রিস্টান। ডাক দে বাবা তুমি কি আনছো? কয় বাবা তোর 1 লক্ষ টাকার জুতা স্যান্ডেল সব আনছি বাবা। কয় বাবা এটা তো পছন্দ নেই, গানের মডেল হলো না, এরা বড় মডেল, এরা চলে না এখন, এরা পায় দেয় এখন ডিজিটাল উঠছে ভিডিওটা, কারণ এটা আমি পড়তাম না। মেয়েরা ডাক দেখে মা আইনা পোশাক। বাবা পাগল হইছো নিয়ে এখন তো গাগি শেষ ওটা চলে না। বা তুমি কোন বুড়ো কালের সেই আদি যুগের মধ্যে, আদি যুগের মধ্যে পড়ে আসো, কি পোশাক নিয়ে যাবে পড়বো না। তোমার 1 লক্ষ টাকা সরাই খেতা বাড়ি তোলে 1 লক্ষ টাকা টাকা দাও, আমি বাজার করবো। বিবি ডাক দিয়ে কয় বিবি এই শাড়িটা তোমার জন্য আছে। বিবি কয় তোমার মতো এমন মানুষ জগতে পড়ে নাই, এই শাড়ি কি মানুষের পরে বাড়ি চা করে বাপরও পড়ে না। কয় বিবির শাড়িটার দাম 2 লক্ষ টাকা। কয় তোমার টাকা নিয়ে তুমি থাকো, আমার কাছে টাকা দাও, মার্কেটে যাও। এবার 2 কারণ মন জয় করতে পারলেন না। বন্ধু কয় দেখছিস নি দোস্ত, দুনিয়ার মধ্যে এত সুখী করলি তারপরও মন জয় করতে পারলি না। আমার কলিজার টুকরা সন্তানেরা কিছু পাই নাই রে। আমি বাবা যখন বাড়ির মধ্যে গেছে, আমি বাবার থেকে আমার কলিজার টুকরা মেয়েগুলো বাবাগুলো চলে এসে পায়ের মধ্যে করে কদম মুচি করেছে। ডাকতে বলে বাবা তুমি আমাদের জন্য বড় আশীর্বাদ, আল্লাহ তোমার আমাদের মাঝে বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। বন্ধুর কানে এবার পানি গেছে, চিন্তা করে বন্ধুরে ঠিকই বলেছিল আমি কি সংসার করি, স্ত্রীর পছন্দ হয় না, ছেলের পছন্দ হয় না, মেয়ের পছন্দ হয় না। কয় এত কি তুই মইরা দেখ, পৃথিবীর কেউ তোর না। বলে কেমনে মরব? যুবক বন্ধুরা শুনে না। কয় বন্ধু চলো যাই, এবার দুজন মিলে গেল। বলে বাড়িতে আসার সময় আমি তোমাকে বলবো সাপে তোমার দংশন করেছে, তুমি মারা গেছো। তোমার এই সাপের বিষটা যে তুলে নিতে পারবে সে মারা যাবে। তোমার কতটুকু ভালোবাসা আজকে প্রমাণ হয়ে যাবে। তুমি শুধু পড়ে থাকবা, বাকিটা দেখাবো আমি তোমার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা। যে কথা সেই কাজ। দুজন সন্ধ্যায় বনিয়ে আসলো, বন্ধু বন্ধু ইমানদার বন্ধু একটা দুই রাখতে পারে সব সাধনা দেব। কি হয়েছে? আমার বন্ধুরে তো সাপে কাটছে। জোরে জোরে বলা যাবে না সাপে কাটছে, সর্বনাশ। বিবি দূরে এসে কয় তাড়াতাড়ি আপনার বন্ধুরে বাঁচান। হুজার কাছে দেয়, হুজার একদম হুজার কাছে গেছে, যা বলে হুজার সাপ বন্ধুরে সাপে কাটি নাই, বন্ধুরে কোনো সাপে কাটি নাই। আপনি যা বলবেন এমন একটা সাপে কামড় দিছে, এই বিষটা যে তুলে নিবে সে মারা যাবে, আর যে ব্যক্তির কামড়েছে সে ব্যক্তি বেঁচে যাবে। এই কথাটা বলবেন, দুনিয়ার কোনো হুজা এর বিষ নামাতে পারবে না।
দুনিয়ার কোন কবিরাজের বিষ নামাতে পারবে না। শুধু একমাত্র জীবী উপায় হলো এই বিষটা তার মুখ দিয়ে সুষে টান দিয়ে উঠায় নিতে হবে। বন্ধু যা বললে আর হুদা আসবে যা বলবা বিশ্বাস সর্বনাশ। কই লোকের যে সাবে কাটাইছে এই লোকের যে সাবে কাপড়ে দিছে গো, পৃথিবীর কোন হুদায় তার বাঁচাইতে পারবে না, পৃথিবীর কোন ডাক্তার তার বাঁচাইতে পারবে না। ওই বন্ধু তাড়াতাড়ি হুদা সাহেব একটা ব্যবস্থা করে, এ তো মারা যাবে, কয় মারা গেলে আমি বিধবা হয়ে যাব, আমার ছেলে মেয়ে বাবা হারা হয়ে যাবে, বড় কষ্টের মধ্যে জীবন যাপন যাবে, তাড়াতাড়ি বাঁচা। হুজা রাখতে পারে আমি সরঙ্গ, আপনার স্বামীর বাঁচানোর একটা উপায় আছে। বলে কি উপায়? উপায়টা হলো আপনার স্বামীর বিষটা আছে মুখ দিয়ে তুলে নিবে, তুলে নিয়ে পরে সে মারা যাবে, আর দুনিয়ার মধ্যে আপনার স্বামী বেঁচে যাবে। যদি কোনো ব্যক্তি পারে এই কাজটা করেন, কেউ রাজি হয় না, সবাইয়ের মুখের দিক, ছেলের মুখের দিক মেয়ে তাকায়, মেয়ের মুখের দিক বাবা মা তাকায়, তিনজনে শুধু তাকাতাই করতে লাগলেন। বন্ধু ডাক দেখায়, ও বাবি সাপ, বাবি গো, সারা জীবন পায় আপনার ভালোবাসা সুদ খাইয়া, ঘুষ খাওয়া থেকে লক্ষ টাকা কামাইয়া, দামি দামি কাপড় কিনা দিছে, দামি পোশাক কিনে দিছে, দামি খাবার আনছে গো, আপনি বিষটা ভাইজানের বিষটা আপনি তুলে নেন, আমার বন্ধুর বিষটা তুলে নেন, বন্ধু বেঁচে যাক, আপনি মারা যান। ভাবি ভাই আপনি কি পাগল হয়েছেন নি? ও যদি মোর বেঁচে যায় আবার বিয়ে করবে, আমার ছেলে মেয়ের কি অবস্থা হবে? প্রয়োজন হলে আমি ও আমার স্বামী চলে যাই যাক, প্রয়োজন হলে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে ছেলে মেয়ে মানুষ করবো, তবু মরতে রাজি না। কথা হলে নিলে বসুন, দোয়া করে দিলাম। একটু মসজিদের কাজ আছে তো, আপনি থাকলে ভালো কথা বলে এই মাইকটা দাও, মাইকটা দাও, মাইকটা দাও, এই সুবাদ হোসেন যেহেতু একটা আল্লাহ কোন বিশেষ কাজের জন্য আসলে বয়স হয়ে গেছে, বয়স আল্লাহর রাসূল যেভাবে সংগ্রাম করে কান্দরা দরবারে হবিগঞ্জের জন্য, যেভাবে আমাদের জন্য কষ্ট করে, আমরা যখন এই পাশে আসি, কান্দরা দরবার আমাদের জন্য একটা গৌরব, কান্দরা দরবার আমাদের জন্য একটা রত্ন। যখন এই দরবারের নাম বলি, এবং আপনার প্রত্যেক অঞ্চলে তাদের মুরিদ আছে, আমরাও চাই সুন্নিয়াতকে অগ্রগতি করার জন্য আল্লাহর এই হাতটা শক্ত করার দরকার। আপনার এই জন্য যারা মুরিদ হন নাই সবাই মুরিদ হবেন, যাবেন দরবারে, আওলাদ রাসূলের কাছে যাবেন, সবাই আপনারা আল্লাহর ওলির সাথে আপনার নিশ্চয় চলবেন, একসাথে চলবেন। আমি হুজুরকে বলবো সালাম বিনিময় যেতে এসেছে, সালাম বিনিময় করলে আমার নিজের কাছে খারাপ লাগছে। আমরা সবাই সুন্নি মুসলমান, ঠিক না? সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা সবাই হুসাইনি মুসলমান, ঠিক না? জি জি, আমরা কখনো যিনি মুসলমান না, কথা ঠিক না? হুসাইনি মুসলমানের আদর্শ হচ্ছে শির দেওয়া, ভাঙচুরের পক্ষে, কথা ঠিক না? কথা ঠিক না? দেখেন আজকে বাংলাদেশের মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল হচ্ছে আমরা মাজার পূজারী, আমাদেরকে সারা বছর তারা মাজার পূজারী গাড়ি দিচ্ছে না, এখনো আমরা আমরা কইলাম মাজার পূজারী, আর একদল হচ্ছে নব্য দুর্গা পূজারী। আমরা মাজারও যাই বিদায়, আমাদেরকে মাজার তোমরা যে প্রসাদ খাইলা, গজল গাইলা, মানে শুকরানা দেয়, দোয়া করছে, দোয়া করছে। আমরা মাজার গেলে মাজার
ঘটনা করছিল না মনে হইতেছে না করেছিল বাবা গো হ্যাঁ আমরা যারা সুন্নি মতাদর্শবিধি আছে আপনার সুন্নি আকিদার লোক আছি আমরা মরলেও আমরা ওই আল্লাহর শাসন ঠিক না জি 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 আসলের সম্মান দেওয়া আমরা সাতানা মিলাদ কি আর ছাড়বো না জীবন পাক পঞ্জাত আহলে বাইতের সম্মান আমরা ছাড়বো না ওই আল্লাহর মাজার আমরা ছাড়বো না ঠিক না জি ঠিক না না কোনো কথা দেখেন মেগো ওই আল্লাহ দরবারে যাও আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন মান আদালি ওলিয়া ফাকাত আযানতাহু বিল হক যে ব্যক্তি আমার ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমি আল্লাহ তাকে জিহাদ ঘোষণা যুদ্ধ জিহাদের ঘোষণা করেছে চিন্তা করে দেখুন আর অথচ এই দেশ ইসলাম কোনো মোল্লার দলে আনে না ইসলাম কি আছে কোনো মোল্লা আল্লাহর হুজুরের দলে আছে কোনো মোল্লার দলে আছে কোনো ওয়াহাবি লোক দিয়ে দিতে পেটাত্তর ইসলাম আছে এই দেশ ইসলাম আনছে মাথার ওয়ালা মানিনা এই দেশ ইসলাম আনছে মাথার ওয়ালা নামাজ রোজা আনছে মাথার ওয়ালা আজকে মসজিদের মিম্বরে বসে কত বড় মুনাফিক কত বড় মুনাফিক প্রকৃতির লোক মসজিদের মিম্বরে বসে মানার বাংলার দিতে আবার মসজিদের মিম্বরে বসে দাঁড়িয়ে তুমি বলে নামাজ পড়ে আবার সুরা দিয়ে ঠিক এসে আমরা ফেসবুক ইউটিউব দ্বারা সারা দেশে আমরা বাবা একটা কথা বাবা আমরা যারা আছি তরিকাপন্থীদের আছি আমরা সুন্নি মতাদর্শবিদদের আছি আমাদের কথা একটাই ফি জানলা সুন্নি অসুন্নি সুন্নিও থাকলে পিয়ালি থাকবে সুন্নিও থাকলে ঈদে মিলাদুন নবী থাকবে সুন্নিও থাকলে মিলাদ কিয়াম থাকবে সুন্নিও থাকলে পাক পঞ্জাত আহলে বায়াত থাকবে সুন্নিও থাকলে উরুস থাকবে সুন্নিও থাকলে ওলি আল্লাহদের সম্মান একটা আমাদের আছে অনুরোধ একটা অনুরোধ আমরা সুন্নি আমরা সবাই সুন্নি নেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নেই তুই হাত ধরে বলতেছিস আল্লাহর ওয়াস্তে নামাজটা জি জি হালাল খাবে নামাজ পড়বেন আল্লাহর ওয়াস্তে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ জীবন ফরজ 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 নামাজ জীবন ফরজ ফরজ কি ফরজ আরেকটা ফরজ আছে কোথা নেই এটা বলে অনেকে মনে করতে পারবে কোথা নেই মা বাবার খেদমত মা বাবার খেদমত সবচেয়ে বড় ফরজ মেয়ে আজকে আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে যে মা বাবার বাপ দিতে না মা বাবার বাপ না দিয়া আমরা মতো বিশ্বাস করে না কোনো হলো আল্লাহু আকবার আসেনি আসেনি গ্রহণ আসেনি 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 খুদার কসম খুদার কসম খুদার কসম আলেম আসেন আমার ডাইনে বামে আলেম আসেন যদি একটা করে মিথ্যা বলি পাঁচটা চিত্র বা জীবনে বাইরে হাতে রেখে মা বাপরে ভাত না দিয়ে যদি আমরা ওকে বিশ্বাস করে না কোনো অথবা খাওয়াই তখন আপনার ফেট বলবো আপনাদের মনে হবে আজকে আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে যে মা বাপরে ভাত দিলাম না মা বাপরে ভাত না দিয়ে আমরা ওকে বিশ্বাস করি আপনি বস উঠিয়ে বসে আসলে 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 খুদার কসম আমরা লাভ হলো বিশ্বাস আছে আমরা লাভ হলো আমরা তো বৈষ্ণব আর আপনাদের কষ্ট করে রয়েছে কোনো ফায়দা কোনো ফায়দা কোনো ফায়দা বলে যত বড় বিশ্বগুণ কোনো ফিরে যদি বলে মা বাপরে বাপ না দিয়া আমার বাড়ি তুমি আত্মীয় বসে উঠবে বুঝতে পার খোদার কসম সে পীর হতে পারে না সেই জামানা দাদা দাদা মৃত্যু ভঙ্গ বদল যাদের মা বাবা আছে আমার রস্তে মা বাবা আছে কইটা বিষয় বলতে যাতে জানতে পারে সত্যি কোনো কথা আমরা বিষয় বলে সিনে বলতে সিনে বলে তো নাই কিন্তু মা বাবা কইয়া সত্য বিষয় কোনো কথা আর বেহায়া কোনো এই সমস্ত নষ্ট গান বাজনা হয়েছে
ভাঙতেই হবে। মহিলাকে নাসরাতি করা হয় এগুলো কিয়ামত পর্যন্ত হারাম হারাম হারাম। এগুলো বন্ডামির সাথে থাকবে না। এগুলো প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে না। আমাদের সবাইকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের মধ্যে থাকার তৌফিক দান করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার কথাই যদি ভালো মনে করতে হয় দেখুন আল্লাহ রাসূল আপনাদের কষ্ট হয়ে যাবে, ওখানে বসে হবে না বাবা বুঝি না। এটা তো অনেক মনে বসে হবে ভাই, কিছু করার নাই। আমি জুমাতে আমাদের মনে আশা করি না, যদি মা বাবা আপনাদের আমারও তো হিসাব করতে দিয়া পুরো আলোচনা ঈদ আর পুরো জামাতে হবে। কথা বলি হতো না, কথা বলি যে ফিরে আছে বলে তো মা বাবা বলে হিসাব করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবা খেদমত করার তৌফিক দান করুন আমিন। আর যাদের মা বাবা নাই অন্ততপক্ষে প্রতিদিন 5টা সাপ্তাহিক দিন ব্যবহার করে দেওয়া চেষ্টা করবেন প্রতিদিন করার জন্য। প্রতিদিন 5টা না অন্তত সাপ্তাহিক দিন মা বাবা করে দেওয়া বছরে একবার মা বাবা নামে কিছু পড়াশোনা করে চেষ্টা করবেন নিজে দেওয়া করতে হবে। 5টা না দেখুন শুনে আলেমের দেওয়া হবে। যারা মিলাদকে করে মিলাদকে ভোগে যারা আছে তাদেরকে যারা দেওয়া হবে। আর গরিব কিছু লেখা হবে এমন তো খাওয়ানোর ভোগ ধরেছে তোমার বাবার নাম বলে ধরাই তোমার বাবার নামে বলে ধরাই নাই, তোমার বাবার নামে বলে 40 বার দেয় না। ওই পাঠ করে ধরে আচ্ছা খাওয়ানোর ভোগে বলতেছে খাওয়া আল্লাহ হালাল করেছে, হালাল করে খাওয়াই দাও এই জন্য খাওয়া বলতে মা বাবা না হইয়া আমার মত ধরে তোরা বিল্ডিং করে পাঠ করো। আল্লাহ আমাদের ওই সমস্ত পাঠ করতে শুরু থেকে আমাদের প্রত্যেকেই মনকে হালাল করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ শেখ কেবলাকে। আগের যুগে মানুষ মিথ্যা বলতো না পাপ হবে, এখন সত্য বলে না বিপদ হবে। সেই জামানায় সত্য কথা বলার কারণে আমি তাকে অনেকবার সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলুন আমিন। আর বলুন আমিন। কথা কি বলছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তার বাবার আগে বলতো মিথ্যা কথা বলতো পাপ হবে, আগে মিথ্যা বলতো না আবার ভয় দেখতে পারি পাপ হবে, এখন সত্য বলে না বিপদ হবে। যেন বলেন ঠিক কি না? এর নাই তো কোন আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। আর তুই বলেন নাই তো কোন আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, বলো চারিদিকে দেখি শুধুই। ঠিক এই যুবক তুমি শোনো না, যে কথা বলতেছে মনে আছে বাবা? যে বলেন মনে আছে? বন্ধু বন্ধু ডাক দিয়ে কয় বন্ধু, ও বন্ধু শোনে না, একটা কথা শুনে না, একবার তুমি মাইরা দেখো দুনিয়ার কেউ তোমার নাই চলে বলা যাবে না। আল্লাহ এত ভালোবাসে, বছরে কত দামি দামি কাপড় দেয়, দামি দামি কাপড় খাবার, কত সুন্দর বাড়ি গাড়ি করে দিছে। একবার তুমি বিস্তার তুলে নাও, তুমি মারা যাও, ভাই বেঁচে থাক। বাদশা বলে ও বন্ধু হুজুর শোনো, আমি মরতে পারবো না, আমি যদি মারা যাই আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। আমার স্বামী বিয়ে করবে, সেই বিবি আসিয়া সন্তানদের উপর আঘাত করবে, অত্যাচার করবে। তার চাইতে আমি যদি বেঁচে থাকি
আমি আমার সন্তানদের ভিক্ষা করে মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে মানুষ করবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তোমার মা তো বলই কথা, তুমি একটা কাজ করো, তোমার বাবা তোমার অনেক ভালোবাসে, ছেলেটাকে ডাকতে বলে বাবা তোমার অনেক ভালোবাসে, কারণ তোমার জন্য দামি কাপড়, দামি জুতা, দামি পোশাক এগুলো তোমার বাবা ক্রয় করেছে বাজার থেকে। তুমি তোমার বাবার গায়ে, তোমার বাবার গায়ে এই বিষটা তুমি তামতে সুইসা নাও। তোমার বাবা বেঁচে যান, তুমি মারা যান, ছেলে বয় চাচা পাগল হয়েছেন, কেবল মাত্র আমি এসএসসি পাস করছি, আমার ভবিষ্যৎ আছে। আল্লাহ সবেমাত্র এসএসসি পাস করেছি, আমার ভবিষ্যৎ আছে। সুতরাং যদি বেঁচে থাকি মানুষের দ্বারে দ্বারে চেয়ে খাবো, তবু মরতে রাজি নয়, মরতে রাজি নয়। জোরে বলা যাবে না আল্লাহু। কেবল মাত্র এসএসসি পাস করেছি, আমার ভবিষ্যৎ আছে। আর এই মুহূর্তে মরে গেলে কি উপায় হবে? বাবা বুড়ো হয়ে গেছে, মরে না। মেয়েটাকে ডাকতে বলে তুমি মারা যাও, তোমার বাবা ডাকতো না, তুমি সুইসা নাও। তোমার বাবা বেঁচে যান, তুমি মারা যাও, তুমি দেখতে প্রতিবন্ধী, হাত নাই, তোমার ভালো জায়গা বিয়ে হবে না, মারে তুমি মারা যাও, তোমার বাবার বিষটা তুলে নাও। তোমার বাবা বেঁচে যাও, তুমি মারা যাও, মেয়েকার চাচা পাগল হইছনি, প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খামু, চেয়া চেয়া খামু, এখন আমি মরতে রাজি না। বন্ধুর পাশে দাঁড়িয়ে বন্ধু ডাকতে বলে বন্ধু রে, তোর বিবির জন্য কত সুদের কারবার করলি, ছেলে মেয়েদের জন্য কত ঘুষের কারবার করলি, বাড়ি করলি, গাড়ি করলি, দুনিয়ার সম্পদের পার করলি, এখন তোর জন্য কেউ মরতে রাজি নয়। ডাকতে কয় বাবি আমার বন্ধু বেঁচে যাক, আমি মারা যাব, আমার বন্ধুর পায়ের আমি মুখ লাগায়া ওই বিষটা তুলে নিই, আমি মারা যাই, আমার বন্ধু বেঁচে থাক, তবে মরার আগে একটা দাবি করে যায়, আমারও 3টা সন্তান আছে, তাদেরকে দেখবেন, শুনবেন। এবার ভাবি কয় ঠিক আছে, আমি সব দেখবো, আপনি তাড়াতাড়ি বিষটা তুলে নেন। আল্লাহু আকবার। কার জন্য সম্পদের পাহাড় বানাইলো, কেউ তোমার নয়। এখন আমি মৃত্যু পথের যাত্রী, তোমার বিষটা আমি তুলে নিব, আমি মারা যাই। এবার মুখটা লাগায় বিষটা তুলছে, লাভ দে মিথ্যা মিথ্যা মুসলমান, লাভ দুটে বলে বন্ধু রে আর বুঝতে বাকি নয়, যাদের জন্য অফিসে বইয়া ঘুষ খাইলাম, যাদের জন্য কত হক না না হক না হক বানাইলাম, না হক রে হক বানাইলাম, দুনিয়ার মধ্যে বানাখানা বানাইলাম, বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, আজকে আমার আর বুঝতে বাকি নাই পৃথিবীর কেউ আমার নয় রে। আমি আজ থেকে আর এক উক্ত নামাজ কাজা দিব না, আজ থেকে আর আমি হারাম খাবো না, এই নাও সংসারের চাবি নাও। আরে বিবিরে ডাকতে পারে, বিবিরে আমার চিনতে বাকি নাই, সব কিছু করে থাকলো, আমি নিলাম বিদায়। আর যে দেশের মানুষ আমার জন্য নয়, যে পৃথিবীর মানুষ আমার জন্য কেউ নাই, আর মরণের পরে আমার কেউ হবে আমার বুঝতে বাকি নাই। আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দিও, আমি তোমার পাগল দিওয়ানা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধু দেখছো পৃথিবী এত টাকা পয়সা তোমাকে ভালোবাসে, আজকে আমাদের সন্তানাদি আপনি একটু দেখবেন, একটু যদি 10,000 টাকা চাই না দিলে মুখের দিক টাকা যায়, মেয়ের দামি কাপড় চাই না দিলে মুখের দিক চায়, বিভিন্ন আপনি জিনিস চাইলে দেন না, আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে গেল।
তাহলে দুনিয়ার সব ভালোবাসা আপনার শুধু সম্পদের অর্থের জন্য, এই সম্পদের জন্য আপনার ভালোবাসা। অনেক বাবা মা কিছু রেখে যায় না, গালি দেয়, বড় বড় মরিও গেছে কিচ্ছু তুই নেই, সব শেষ। তাহলে বোঝা গেল এই দুনিয়া বান্ধুয়া গেলাস, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন মানুষ সম্পদ পাইলে খুশি হবে। বন্ধু কয় দোস্ত রে, দেখছো কেউ তোমার না, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব আমি তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমি তোমরা, আমার মন আসিব কখন কেউ তো জানি না, আমার মন বাজারে কখন মৃত্যু এসে যাবে কেউ বলতে পারে না। আর মানুষের মৃত্যু তো এই দুইটা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই যে কথা বলতেছিলাম মুফতি আমজাদ আলী সাহেব কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদার মৃত্যু হয় কেমনে? সৎ মুসলমান ইমানদারের মরণ আটা বুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি মুসলমান কোন ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে যদি আটা থাকে মুসলমান, এই আটার মধ্যে যদি একটা চুল পড়ে টানতে বাইর করে নিলে যেমন আটার মধ্যে থেকে চুলটা বাইর হয়ে গেলে যেমন টের পাওয়া যায় না, কোন বুঝাই যায় না, এইরকম মৃত্যু হয় না মুসলমান। শুনে না শুনে না, এই ইমানদারের মৃত্যুটা এত কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী তার কিতাবের মধ্যে লিখলেন, 70টা উটের গায়ের সামনে জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিয়ে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে তারা পায়খানা করে দেয়, মরণকালে তাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে কত মানুষের দাপন পড়াই না, কত মানুষের কাপড় পড়াই না, কত মানুষের গোসল করাই না। দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় প্রস্রাব করে দিছে, মরণের সময় মুসলমান জিহ্বাটা বাইর হয়ে গেছে, জিহ্বাটার ভিতরে দেওয়া যায় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই। আল্লাহ ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। ও যুবক কান্না না শোনো, এই মরণের পেয়ালা পান করতে হবে গো। আমি পিরাই জান্নাতের মধ্যে বলি, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে। হযরত মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম উনি ইন্তেকাল করেছিলেন, আবার জিন্দা করে জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। ইদ্রিস আলাইহিস সালাম কেমন আপনি ডাকতে পায় দোস্ত, ডাকতে পায় বন্ধু, তুমি কি জান্নাত পেয়ে বড় খুশি হয়েছো কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব? তোমার জান্নাতের ভিতরে শুধু নিয়ামত আর নিয়ামত, তোমার জান্নাতের ভিতরে যেদিকে তাকাই সেদিকে রহমতে ভরপুর আল্লাহ। তবে একটা কষ্ট আমার ভিতরে আছে, আমার মনে হয় আজরাইল তোমার আজরাইল বলে আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আল্লাহ সাল্লাম হাজির হয়ে গেছিল। বন্ধু সালাম দা, আসসালামু আলাইকুম ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস
নবী ডাক দিয়ে ওয়ালাইকুম আসসালাম কাঁদলে বলে হুজুর বলে আগে আমার বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো জানটা কেমনে বাইর করেছো আব্দুল কায়ুম নবী গো আপনি জানেন পৃথিবীর মধ্যে একমাত্র ঈমানদারের জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করি নবী গো আসমানে আমার মাথা জমিনে আমার পা মোবারক সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি করে জমিনের মধ্যে পড়বে না আমি এত বড় দানব জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এরে আপনার ডাক্তার আপনার ডাক্তার নিচে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার রূহটা থেকে নিচে কোনো কষ্ট দিই নাই আর যখন এই কথা বলছি ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আমার মন বলে তুই জীবিত মানুষের গায়ে চামড়াগুলো ছিঁড়ে দিছ আমার মন বলে আমার কলিজাটা জীবিত মানুষের কলিজা টানলে বাইর করে নিছ আরে আল্লাহ যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয় যারা দুনিয়ার মধ্যে জিহ্বায় হয়ে যায় অঙ্গ পড়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলা যায় আমার এত আসানে মৃত্যু দিছে এটা যদি এত যন্ত্রণা হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন আর বলে হুজুর আমি সবাই জান কবজ করতে দুনিয়া আসি মুনাফিক জাহান্নামীদের জানটা যখন কবজ করি আমি আকাশ থেকে এমন একটা ধমক মারি এই ধমকটার চোটে কলিজাটা ছিঁড়ে পাতা বাস্ত হয়ে যায় এই নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায় কান দিয়ে রক্ত বাইর হয়ে যায় টঙ্গ পড়ে যায় ব্যথা হয়ে যায় জিহ্বা বাইর হয়ে যায় এরপরে তাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় হাত পা ব্যথা হয়ে যায় কারণ আমি তাদের রূপটা বাইর করে শুধু ধমক দিলাম আমি এত বড় দানব আমি সবার রূপ বাইর করার জন্য জমিন আসেন একমাত্র ঈমানদার যারা আল্লাহ ওয়ালা যারা আল্লাহ বলে দত্তনিল কাফিরিন এই কাফির বেঈমান মুনাফিক যারা এদের জন্য যাদের জন্য প্রস্তুতি আছে আটটা জাহান্নাম এই জাহান্নামীদের মুক্ত বাইর করার জন্য আমি দুনিয়া আসি না এটা উপর থেকে হাত মারে এমন ভাবে হাত মারে তার কলিজাটা ফেটে যায় আল্লাহু আকবার আরো জোরে বলেন আরো জোরে বলেন জাহান্নামীদের জন্য কয়টা জাহান্নাম কাফের মুশরিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম কয়টা জাহান্নাম জোরে বলেন কয়টা কিরা কিরা যাবেন কেউ আমার ভাই আমার বন্ধু আমার গভীর মনোযোগ একটু কথা বলে আছে মনের মধ্যে যদি থাকে শুধু আজকে মসজিদের মাহফিল মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল বাবারা বাদশা শাহজাহান উনি একটা মসজিদ বানাইলেন যেহেতু কথাগুলো বলতেই হবে আমার শোনার দরকার বলার দরকার পৃথিবীর মধ্যে বাদশা শাহজাহান একটা মসজিদ বানাইলেন মসজিদটার নাম হলো দিলের জুম্মা মসজিদ সুবহানাল্লাহ নাম কি যারা বলেন নাম কি দিলের জুম্মা মসজিদ বানাইলেন 10 বছর ধরে সাধনা করে কয় বছর 10 বছর ধরে সাধনা করে একটা মসজিদ বানাইলেন মনে রাখবেন মৃত্যুর ওয়াজ করতেছি হঠাৎ কেন মসজিদের দিকে গেলাম কারণ বাদশা শাহজাহানের স্বপ্ন ছিল উনি মসজিদের পাশে ঘুমাইবে ইমাম সাহেব কুরআন তেলাওয়াত করবে শুনবে মুয়াজ্জিন সাহেব আযান দিবে ওই মসজিদের মিম্বারের নিচে শুয়ে শুয়ে কুরআন তেলাওয়াত আযানের ধ্বনিগুলো শুনবে যারা বলেন মারহাবা 10 বছর সাধনা করে মসজিদ কেন বানাইলেন 10,000 কর্মী দিয়া কত হাজার 10,000 কর্মী দিয়ে বাবা আমার যেহেতু মৃত্যু ওয়াজ করতে যদি আমার যাওয়া ঠিক না তারপরে বলতে হচ্ছে কারণ সময় গুছিয়ে আসতেছে কারণ এখন আপনাদের কিছু কথা শোনাইতেই হবে
মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, যেহেতু একটু জানানোর দরকার মসজিদটার ফায়দা কি। আমার বাবা 10,000 কর্মী দিয়ে মসজিদখানা বানাইলেন। হাফেজ দিয়ে এক 10 মুসলমান একখানা খতম পড়া, প্রতিদিন কোরআন খতম করতেন মুসলমান। আর কাজ শুরু করতেন মসজিদখানা যখন নির্মাণ হয়ে গেল। বাদশা শাহজাহান প্রথম জুম্মার নামাজ পড়লেন। খবর আসলে শাহজাহান তোমার মুয়াজ্জিন সহ ইমাম সহ তোমার মুসল্লি সহ এই মসজিদে যারা নামাজ আদায় করেছে কারো নামাজ হয় না। বাদশা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখলেন ইলহাম শুনলেন। সকালবেলা উঠে করে শাড়িতে গেলেন মসজিদে নামাজ পড়লাম, মুসল্লি হলো, এত ইমাম হলো, মুয়াজ্জিন হলো, কিন্তু নামাজ কবুল হয় না। হাকিকত কি? দ্বিতীয় জুম্মার নামাজ পড়লেন একই সংবাদ, তৃতীয় জুম্মার নামাজ পড়লেন একই সংবাদ, পরপর 3 জুম্মার নামাজ হয়ে গেল। মুসলমান স্বপ্নের মধ্যে ডাকে বাদশা শাহজাহান তুমি যে মসজিদখানা বানাইছো এই মসজিদখানা কোন মুসল্লির নামাজ কবুল হয় নাই, তোমার নামাজ হয় নাই। এবার বাদশা শাহজাহান কান্দার পায় রব্বে কারীম এই নামাজ কেন কবুল হয় না একটু জানতে চাই, আমার জানায়া দাও। রাতের অন্ধকার স্বপ্নের মধ্যে দেখে বাদশা শাহজাহান মসজিদ তুমি বানাইছো কিন্তু মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ ভাইরা বাদশা শাহজাহান সবাইকে ডাকলেন, মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই, আর শরীয়তের কিবলা কাবা, দু জানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাহিদ, যেহেতু কিবলা নির্ণয় ঠিক হয় নাই এখন কি করা যাবে? সবাই বলে হুজুর এই মসজিদ ভাঙার কোনো বিকল্প নাই, কারণ কিবলা সুতা করতে হলে মসজিদ ভেঙে দিতে হবে, মিনার ভাঙতে হবে, মেম্বার ভাঙতে হবে। হুজুর না এই সম্ভাবনা, এটা সম্ভাবনা। হুজুর বলে এই মসজিদটাকে আমি এত ভালোবাসি, আমি বাদশা শাহজাহান রে আমার মসজিদে আঘাত দেওয়ার আগে আমার কলিজার মধ্যে আঘাত দিবি। আমি দুনিয়ার মধ্যে আমার মসজিদের একটা ইটের কোনা যদি কেউ সরায় ফেলে আমি বাদশা শাহজাহান পাগল হয়ে যাব, কারণ আমার জীবনের চাইতে আমার মসজিদ ঘরটারে বেশি ভালোবাসি। সেই মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে মুসলমান। মুসলমান ভারতের হিন্দুরা সেই বড় বড় মসজিদগুলো মন্দিরের নাম দিয়ে ভেঙে দেয়। এখনো তোমরা যাবো না, এখনো তোমরা ময়দানে যাও না আমরা মুসলমান। আর বাংলাদেশের হিন্দুদের মন্দিরে পাহারা দিয়ে আমরা, আর ওদিকে মুসলমানদের মসজিদ ভাঙে কারা? এদিকে একবার তাদের নজর নাই, খেয়াল নাই। এই সেইতে কষ্ট থাকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছি খেয়াল করেন। এবার সবাই মিলে একটা পরামর্শ দিলেন, দেখেন এই জামানার মধ্যে কোনো ভালো ব্যক্তি পান কিনা, যার কাছে গেলে একটা ভালো পরামর্শ দিবে। বাদশা শাহজাহান উজিরকে বলেন, উজির খবর নাও, খবর নাও, এই দিল্লির জমিনে এমন কোন ভালো ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি আছে কিনা যিনি আমার মসজিদের একটা সমাধান দিতে পারবে। এবার উজির এসে খবর দিল, বলে হুজুর এই জামানার মধ্যে একজন কামেল পীর, কামেল মাওলানা পেয়েছি। বলে কে? বলে ওই ব্যক্তির নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আউলিয়ার কাছে যদি যান নিশ্চিত সে একটা ভালো পরামর্শ দিয়া দিবে। মুসলমান এবার দিল্লির বাদশা চলে গেলেন নিজামউদ্দিন আউলিয়ার দপ্তরে, সালাম বিনিময় করলেন। নিজামউদ্দিনকে ডাক দিয়ে বলে, বাবা আমি বড় মুশকিলের মধ্যে পড়েছি, একটা মসজিদ বানাইছি, মসজিদে নামাজ আদায় করেছি। বলে আমি স্বপ্নের মধ্যে দেখছি কারণ নামাজ আদায় নাই। বলে কারণ কি? বলে কিবলা নির্ণয় হয় নাই, ঠিক হয় নাই, আমার একটা পরামর্শ দেন। নিজামউদ্দিন আউলিয়া বলে, বাবা এই দায়িত্ব আল্লাহ করে দেয় নাই। আপনি দেখেন আপনার দিল্লির জঙ্গলের মধ্যে পাগল বাস করে, সেই পাগলটার নাম হল আল্লাহর ওলি হারে বাদশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। 2 ঘন্টার ওয়াজ করতেছি 10 মিনিট করে, কারণ সময় কম, কাজ বেশি। আল্লাহর ওলি হারে বাদশার কদমের মধ্যে চলে যাও। দিল্লির বাদশা শাহজাহান খাবার পানি নিয়ে জঙ্গলে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, অনেকদিন ধরে খুঁজতে লাগলেন, কিন্তু দিল্লির বাদশা খুঁজতে খুঁজতে কাউকে পায় না। হঠাৎ দেখে একটা লোক গাছের পাতা খায়, এই গাছের পাতা পুঁতি খায়, খাইয়া এবার আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে ডাকতে বলে, রব্বে কারীম, জীবনে তোমার কাছে কিছু চাই না আল্লাহ। আল্লাহ দুনিয়ার মতো
আমি নয়। আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা, আমার মরণটা তুমি সহজ করে দিও, আমার কবরটা তুমি আসান করে দিও, হাসরের ময়দানে আমার ডান হাতে আমার নামাটা দিও। আমি গুনাহগার, আমি পাপী, আমি নালায়েক, আমি তোমার দরবারে কান্দি, জোরে বলা যাবে না মারহাবা। তোমরা একজন কামেল ব্যক্তি কান্দে, আল্লাহ আমার মরণটা সহজ করে দিও, আমার মরণটা তুমি আসানে দিও আল্লাহ, কবরটা তুমি আসানে রাখো, কিয়ামতের ময়দানে তুমি আসানে রাখো। কি দাবি করে আল্লাহর কাছে? এক পিছন থেকে যাইয়া বাচ্চা সাধারণ বসে রইলেন, সালাম বিনিময় করার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি কি বাদশা? আল্লাহর হারে বাদশা ডাকতে পায়, তুমি দিল্লির বাদশা শাহজাহান, তাই না? বলে আপনি আমার চিনলেন কারণ? কেমন করে চিনলেন? বাবা রে, তোর জঙ্গলে বাস করি, এই দিল্লির বাদশা তুমি, আর দিল্লির জঙ্গলে আমি বাস করি, আমি প্রজা, তুমি রাজা। তুমি হয় রাজা, আমি হয় প্রজা, তোমার খবর যদি না রাখি কেমনে হয়? তুমি নিশ্চিত যদি মিথ্যা না হয়, তুমি দিল্লির বাদশা। ডাক্তার বলে, হুজুর আমি ঠিকই বলেছেন আপনি, আমি দিল্লির বাদশা। বলে কারে খোঁজো এই জঙ্গলের মধ্যে? জঙ্গলে তো ভাগ বড় লোক অনেক আছে, মানুষ খাওয়া গাছ, মানুষের এই জঙ্গলে, দিল্লির জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ আছে, এই বাঘগুলো মানুষ ধরে খেয়ে ফেলে, হিংস্র প্রাণী আছে। বলে হুজুর আপনি কেমনে আছেন? কয় রাখে আমার আল্লাহ, কার রাখছে আমার রব্বে কারীম, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আমি একদিন নয়, দুদিন নয়, আজ 50 বছর আমি কাটাইতেছি এই দিল্লির জঙ্গলা। সবাই আমার দিকে স্যালুট দেয়, সালাম দেয়। বলে পশুগুলো তাকায় তাকায় আমার দিকে, বাঘ বড় লোক যা আছে সবাই নাই তো আমার সালাম দেয়, স্যালুট দেয়। তাহলে আমি কার খোঁজো বাবা? তুমি আমার তো স্যালুট দেয়। আপনি যদি মনে কিছু না করেন, আমি এখন একজন মানুষের খুঁজি, সেই মানুষটা আমার সমাধান দিবে। কোন মানুষটা? যে মানুষটা আমার মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিবে। বলে তার নামটা জানা আসেনি? তার নামটা হলো আল্লাহর ওলি হায় বারেশান। পাগলে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, বাবা তুমি আসল জায়গা আইয়া রত্ন রতন সেনে তুমি চিনতে পারলা না, স্বর্ণকার সোনা আছে, রুহা আছে, কামারে। মুসলমান তুমি কেমন ভাবে যাচাই করছো? এখন তোমার দিল কলিজা ঠাই হয় নাই, পরিষ্কার হয় নাই, তুমি আমার চিনতে পারো না। তুমি যাকে খুঁজছো সেই আল্লাহর ওলি হায় বারেশান বলা, আমি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। গায়ে বল নাই, জুবায়ের কামালের মতো একদম হ্যাংলা মানুষ, গায়ের মধ্যে কোনো বল নাই, একবার কাবু মানুষ না, গায়ের একদম হাড্ডি গুড্ডি বের হয়ে গেছে। বলে হুজুর আপনার কাছে আসছি, আমার এই মসজিদটা ঠিক করে দিতে হবে। আল্লাহ বলে বাবা রে, তোমার এই মসজিদটা ঠিক করে দেওয়ার কোনো ব্যাপার না, ও তো ধাক্কা দিলেই সরে যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ধাক্কা দিয়ে ধাক্কা মেরে সরে দিয়ে মুসলমান শুনে নেন। এবার মুসলিমের বাদশা শাহজাহান ডাকতে পায়, হুজুর কি বলেন? ধাক্কা দিয়ে সরায় দিলেন। কত ধাক্কা দিলে কেবলা নির্ণয় ঠিক হয়ে যাবে। বলে হুজুর এটা না করা লাগবে, তবে তোমার মসজিদ আমি কেবলা নির্ণয় ঠিক করে দিতে পারি, বিনিময় তুমি যদি আমার সাথে কথা দাও। কয় কি কথা? ওই মসজিদের মেম্বারের নিচে আমার মারা পর মরে যাওয়ার পর কবরটা দিব। আমার বড় শখ, জীবনটা কাটিয়ে দিলাম দিল্লির জঙ্গলে, আমি মরণের পরে থাকতে চাই মসজিদের মেম্বারের কোলে। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, মসজিদে বাজান দিবে, দোয়া করবে, আমি কবরে শুয়ে শুয়ে আমি এটা শুনবো। যদি তুমি কথা দাও যে আমার এই মসজিদের মেম্বারের নিচে আমারে রাখবা, তাহলে তোমার মসজিদের কিবলা নির্ণয় আমি ঠিক করে দিব, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান ডাকতে বলে, হুজুর মনে বড় আশা ছিল, আমি এই মসজিদের
মসজিদের মেম্বারের পাশে ঘুমাবো, কারণ এই কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত শুনবো, আমি কবরে শুয়ে শুয়ে আমি আযান শুনবো। হুজুর আমার বড় আশা ছিল, তাহলে তুমি যাও, তোমার মসজিদ ঠিক করা সম্ভব না। বলে হুজুর আমি আপনাকে কথা দিলাম ওই মেম্বারের নিচে আপনাকে রাখবো, চলেন। নিয়ে চলে আসলেন দিল্লির বাদশা, দিল্লির জঙ্গল থেকে আল্লাহর ওই হারবারের সাথে নিয়ে চলে আসলেন। আসার পরে লোকজন ডাক দিল, হুজুর সবাই আপনার ডাক দিলেন, সবার সামনে বলেন এই পাগল আল্লাহর ওই হারবারের সাথে উনি আমার মসজিদের কেবলা নির্ণয় করে দিলেন। সবাই হাসাহাসি শুরু করলো যে হাঁটতে পারে না, পায়ে পায়ে বাড়ি খেয়ে যায়, এক কদম হাঁটলে আর কদম পড়ে যায়, এই লোকটা নাকি মসজিদ ঠিক করে দিবে। সবাই বলে বাচ্চা সাধারণ পাগল হয়ে গেছে, বাচ্চা সাধারণ আপনি পাগল হয়ে গেছেন, কই থেকে এক পাগল হয়ে আসছেন, কারণ এই মসজিদ সোজা করার সম্ভব নয়। বাচ্চা সাধারণ বলেন, বলার পর লোকজন যখন হাসি দিলেন, এবার আল্লাহর মেহরবারে সারাক দেখায়, বাবা তোমরা শোনো, তাড়াতাড়ি বৈজ্ঞানিককে ডাক দাও, ইঞ্জিনিয়ারকে ডাক দাও, কারণ আমার সময় বেশি নাই, বেশি করে আমি থাকবো না, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে রে, আমার রব্বুল কারীমের সঙ্গে সাক্ষাতের সময় হয়ে গেছে। কারণ এই দুনিয়ার জিন্দেগিতে আমার আসলে সম্ভব নয়, আমি জঙ্গলের মানুষ, জঙ্গলে আমার ঠিকানা, সুতরাং আর বেশিক্ষণ তোমাদের মধ্যে নাই, তাড়াতাড়ি ডাক দাও, কারণ ওই দিন ওনার মৃত্যু হয়ে যাবে, মসজিদ সুধার করার পরে মৃত্যু হয়ে যাবে। বাবা শোনো, গভীর মনোযোগ, আমার বাবারা আমার শোনো, ডাকতে বলে বৈজ্ঞানিক নিয়ে আসি, ইঞ্জিনিয়ার আনলো, ইঞ্জিনিয়ার না আসে বলে বলে হুজুর কেমনে কি করবেন। এবার আল্লাহ দুই রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে যে মসজিদে হাত লাগা ডাকতে কয় আল্লাহ মসজিদ তোমার, আমিও তোমার। দীর্ঘ 50টা বছরের 70 বছরের জিন্দেগি, 50টা বছর আমি জঙ্গলায় তোমার ইবাদত বন্দেগি করে কাটাইলাম, জীবনে কোনোদিন খানা খাইলাম না, পানি খাইলাম না, গাছের লতা পাতা খাইয়া তবে তোমার আমি একটা মিনিট ভুলি নাই, সারা রাত ধরে তোমার জিকির করি, তোমার বন্দেগি করি। আল্লাহ জীবনে বড় স্বপ্ন রে, এই মসজিদের মেম্বারের নিচে আমি ঘুমাবো, এই স্বপ্নটা আমার পুরা করে দাও আল্লাহ, তুমি তাড়াতাড়ি তোমার মসজিদ থেকে করে দাও, তুমি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর মেহরবানি সব মসজিদের মধ্যে হাত লাগা দিছে, হাত লাগা বলে মসজিদ তুমি আল্লাহ, আমি আল্লাহ, তোমার সেইটা আমি কম নয়, তোমার ভিতরে বান্দা সিজদা করে আর আমি গোলাম, আমি মাওলার সিজদা করি, তুমিও আল্লাহ আমিও আল্লাহ। তুমি যেমন আল্লাহর কাছে প্রিয়, আমি ইবাদত করতে করতে আমি আল্লাহর কাছে প্রিয়, আমি আল্লাহ সেই সত্তার কাছে প্রার্থনা করেছি মসজিদ তুমি তাড়াতাড়ি কেবলা ঠিক হয়ে যাও। সঙ্গে সঙ্গে কেবলাটা নির্ণয় ঠিক হয়ে গেছে। হ্যাঁ মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে মসজিদ একা একা ঘুরে গেছে। যারা দিল্লি জুম্মা মসজিদে যাবেন বাবা, ওই দিল্লি জুম্মা মসজিদের নিচেই আল্লাহ রেহানে বাদশার কবরস্থান, কবর দেয়া হয়েছে, মাজার আছে। মুসলমান ওই মসজিদে যারা যাবেন, ওই মসজিদে নামাজ আদায় করবেন, নামাজ আদায় করলে দেখবেন একটা মানুষ, একাধিক মানুষ দেখা যায়। এর বাচ্চা শাহজাহান বললেন, ও মুসল্লিরা তোরা শোন, তোরা শোন, আমাকেও মসজিদের পাশে শোয়া দিন, কারণ এই মসজিদটাই কিয়ামতের ময়দানে আমার পার করবে। এই মসজিদের মধ্যে যারা দান করেছে আমার আল্লাহ দরবারে দরখাস্ত করবে, এই মসজিদের জন্য যারা মেহনত করেছে রব্বুল কারীমের কাছে প্রার্থনা করবে। সুতরাং মসজিদের যত্ন করা লাগবে, মসজিদ হলো আল্লাহর ঘর। হ্যাঁ মুসলমান শুনে নাও, শুনে নাও, এই মসজিদের ভিতরে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদটাকে যে ব্যক্তি যত্ন করবে, মসজিদটাকে যে ব্যক্তি ভালোবাসবে, মসজিদের জন্য যিনি খেদমত করবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুতরাং বাবারা গভীর মনোযোগ, এই মসজিদের জন্য পাঞ্জিগানা মসজিদটা ভালো হোক, আপনারা চান কি চান না? যে বলেন চান কি চান না? যদি সময় পায় আলোচনা করব। আল্লাহ কোন মুসলমান আল্লাহ বলি যেমন মসজিদের পাশে ঘুমানোর জন্য প্রার্থনা করেছে, বাদশা শাহজাহান যেমন মসজিদ বানাইছে, আপনাদের তরমণ্ডলে পূর্বগ্রামে মুসলমান সহ মাইদের হাতি আজকের এই পাঞ্জিগানা মসজিদখানা সুন্দর হোক। এই মসজিদ কিয়ামত পর্যন্ত দোয়া করবে মুসলমান, সদকায়ে জারিয়া হিসেবে এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াইবো। দরদি বন্ধু, দরদি বন্ধু, এই আল্লাহ রাস্তা, আল্লাহকে খুশি করার জন্য আপনিও আল্লাহ আর মসজিদও আল্লাহ, ওরা যেতে হবে ফিরে আল্লাহর কাছে, দান করে যাব মসজিদের জন্য। আল্লাহ আমাদের সবার দানকে তুমি কবুল করে নিও, যারা বলেন আমিন।